এই যে ক্যাকটাসের গাছটা, এটা হচ্ছে কি তোমার ফেট হয়ে গেছে, অনেকগুলো মাটি জমে গেছে। তো ভাবলাম এটা যদি একবার তুলে আবার রোপণ করে কেমন হয়। তো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে শুরু করলাম। বাট শুরু করতে প্রথমে হাত দিয়ে শুরু করেছি, ভাবছিলাম হয়তো খুব তাড়াতাড়ি এটা তুলতে পারবো, কিন্তু তুলতে পারিনি, কারণ খুবই হার্ড হয়ে মাটিগুলো জমে গেছে। মানে নিচের দিকে যে শিকড় মানে বেড়ে উঠবে এরকম কোনো প্রসেসই নেই আমার যেটা মনে হয়। এতটা হার্ড হয়ে মাটিগুলো বসে গেছে, কারণ বসার কারণ আছে অবশ্য, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে ক্যাকটাসটা কিনে নিয়ে আসছিলাম। আনার পরে আর ওইটা চেঞ্জ করিনি, যেভাবে রাখছিলাম ওভাবেই রয়ে গেছে, শুধু টপটা চেঞ্জ করছি, আর কোনো কিছুই করি না। তো তারপর ওই যে খুন্তিটা নিয়ে আসলাম, খুন্তিটা নিয়ে এসে ট্রাই করলাম, তারপর খুন্তিটা দিয়ে একটু আস্তে করে দিতে দেখালো উঠে আসছে। তারপর হচ্ছে পুরো টপটা ভালো করে মাটিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে কি প্রত্যেকটা মাটি মানে কি বলে জমে একবার একাকার হয়ে গেছে। যাই হোক, তোলার পরে দেখতেছি আবার হচ্ছে যে টপের মধ্যে যে ড্রেন লাইনগুলো থাকে, পানি যাওয়ার জন্য ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো আবার দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে মাটি দিয়ে। তারপর কি করব, পাশে থেকে একটা সিংলা নিলাম, নিয়ে হচ্ছে ছিদ্রগুলোকে আপনার ক্লিয়ার করে দিচ্ছিলাম, কারণ এটা রোয়ার পরে আবার যখন পানি দিব তখন পানিগুলো আবার পড়তে পারবে না, যার কারণে ছিদ্রগুলোকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। তো ভালো করে ছিদ্রগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরে আমি হচ্ছে আবার যেহেতু রোপণ করে মাটিগুলো একটু ঝরঝরা করে নিয়ে তারপর হচ্ছে আবার টপে মাটি দিলাম। প্রথম দেখলাম ক্যাকটাসের গাছগুলো জ্বরগুলো একেবারে জমে গেছে, অবশ্য জ্বর তেমন একটা দেখা যাচ্ছিল না, তারপরও যাইটাই হোক আছে, কিন্তু বিছানো মুখির মতো কি যেন একটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আবার শুরু করলাম, টপের মধ্যে মাটি দিলাম, মাটি দিয়ে ক্যাকটাসের গাছটা রোপণ করে দিলাম, কারণ হচ্ছে যাতে খুব দ্রুত গাছটা বড় হয়। আর আমার হচ্ছে কি আরও অনেক গাছ আছে, কিন্তু এর মধ্যে ক্যাকটাসের গাছটাই ফার্স্ট অফ অল আমি কিনে নিয়ে আসি, এনে প্রথম ক্যাকটাসের গাছটাই মানে বাসায় নিয়ে আসি, তারপর আদার্স গাছগুলো একে একে আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। প্রথম শুরুটা হয় ক্যাকটাস দিয়েই, মেলায় গিয়েছিলাম, বৃক্ষ মেলায়, তো সেখান থেকে আর কি ক্যাকটাসের গাছটাকে কিনে নিয়ে আসছিলাম। তো ক্যাকটাসের গাছটা যেহেতু তারপর হচ্ছে রোপণ করে দিয়েছিলাম, মাটিগুলোকে ঝরঝরা করে চারিদিকে দিয়ে অবশেষে ক্যাকটাসের গাছটাকে রোপণ করে দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে রোপণ করতে গিয়ে মাটির ভিতরে হচ্ছে গিয়ে এক ধরনের কী যেত একটা কী বলো এটাকে, কেঁচোর মতো, আবার কেঁচো না এরকম টাইপের হয়ে গেছে। তো ওগুলোকে আবার দেখা যাচ্ছে আমি ফেলে দিতে হচ্ছে। তো সব কিছু মিলাই হচ্ছে গিয়ে অবশেষে ক্যাকটাসটাকে রোপণ করে মাটিগুলোকে ঝরঝরা করে চারিদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে রেডি হয়ে গেছে আমার। এই দেখো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, এই যে পাচ্ছে এখন, এই যে আমার রেডি হয়ে গেছে, পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ। টপটা পরিষ্কার করে দিলাম মধ্যখান থেকে, সবাই আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।